হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল জিকে ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত, যেখানে আমরা মেনলি ফোকাস করছি রেলওয়েজের বিভিন্ন পরীক্ষার, যেখানে রেলওয়ে আরআরবি, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো বা যে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রগুলো 2012 থেকে কন্টিনিউয়াসলি রেল কন্ডাক্ট করেছে, সেই সমস্ত প্রশ্নপত্রগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করছি এখানে, যাতে করে তোমাদের 2025-এ আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি এবং তার পাশাপাশি আরআরবি, এনটিপিসি পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালো হয়। আজকের প্রথম প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে রেল গ্রুপ ডির একটা কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে আমাদের, জাস্ট সেকেন্ড ব্যাচ। এটা প্রথম ব্যাচ অনেকটা এগিয়ে গেছে, সেকেন্ড ব্যাচ এটা শুরু হয়েছে, যেখানে অ্যাডমিশন আমাদের প্রায় কমপ্লিটের দিকেই এবং ক্লাসও শুরু হয়ে গেছে। তোমরা চাইলে সেই ব্যাচে যুক্ত হতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ লিখে। ফিজ অনলি 599, এটা ওয়ান টাইম পেমেন্ট, এটা একবার পেমেন্ট করতে হবে শুধুমাত্র। তাতে করে সমস্ত সাবজেক্টের বিষয়ভিত্তিক ডিটেলসে ক্লাস এবং এমসিকিউ নোটস, তার পাশাপাশি মক টেস্ট সমস্তটাই কিন্তু কভার হয়ে যাবে। পরীক্ষা পর্যন্তই ক্লাস চলবে, কোনো 2 মাস 3 মাস 4 মাস নয়, পরীক্ষা পর্যন্তই ক্লাস চলবে, কোনো মাসিক আলাদা করে বেতন নেই, ওয়ান টাইম পেমেন্ট অনলি 599। তোমরা অবশ্যই যারা ইন্টারেস্টেড হবে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নিও, ঠিক আছে? তো আজকে সেটা প্রথম প্রশ্নে কী রয়েছে, ড্যাশ পৃথিবীর চিনির ভাণ্ডার নামেও পরিচিত। চিনির ভাণ্ডার থাইল্যান্ড, জাপান, কিউবা নাকি চীন? সঠিক উত্তর অপশন নাম্বার সি, কিউবা। যেটা সঠিক উত্তর বলে মনে হবে নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, যদি বলি ভারতবর্ষের কাকে চিনির বাটি বলা হয়? চিনির বাটি ভারতের উত্তরপ্রদেশ, ইউপিকে বলা হয় চিনির বাটি, ঠিক আছে, কারণ এখানে আখের চাষ সব থেকে বেশি হয়। পরের নম্বরে চলে আসবো, সারনাথ ড্যাশ রাজ্যে অবস্থিত। সারনাথে কী পাওয়া গেছে? অশোক স্তম্ভ পাওয়া গেছে, একটা পিলার পাওয়া গেছে, তাই না? সেই পিলারের মধ্যে অশোক স্তম্ভ, যেটা ভারতবর্ষের জাতীয় চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এই সারনাথ কোন রাজ্যে অবস্থিত? কেরালা, মহারাষ্ট্র, গুজরাট নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর অপশন নাম্বারটি উত্তরপ্রদেশ। এটা বারাণসীতে বা বারাণসীর কাছে গঙ্গা এবং বরুণা নদী, এটা দেখবে অনেক সময় কিন্তু এটা আসে, গঙ্গা ও বরুণা নদীর সঙ্গমে অবস্থিত। এবার দেখো, একটা জিনিস মনে রাখতে হবে, যখন দুটো নদী যেখানে মিলিত হচ্ছে সেই এলাকাটাকে কী বলা হচ্ছে? সঙ্গম। আর দুটো নদী চলছে, তার মাঝখানে যে ল্যান্ড রয়েছে সেটাকে বলা হয় কি? দোয়াব অঞ্চল, ঠিক আছে? দুটো নদীর মধ্যবর্তী এলাকাকে বলা হয় দোয়াব, আর দুটো নদী যেখানে সংযোগ হয়েছে সেটাকে বলে সঙ্গমস্থল। ভারতের রাষ্ট্রীয় প্রতীকের নিচে খোদিত সত্যমেব জয়তে কোথা থেকে গৃহীত হয়েছে? সত্যমেব জয়তে, ভারতের রাষ্ট্রীয় প্রতীকের নিচে খোদিত সত্যমেব জয়তে, ঋগ্বেদ, শতপথ ব্রাহ্মণ, রামায়ণ, মুন্ডক উপনিষদ? সঠিক উত্তর কি? অপশন নাম্বারটি মুন্ডক উপনিষদ। এবং এটা কোথায় খোদিত রয়েছে? যে রাষ্ট্রীয় প্রতীক রয়েছে, ভারতের রাষ্ট্রীয় প্রতীক, তার নাম কি? অশোক স্তম্ভ, তার নিচে খোদিত রয়েছে। পরের নাম্বার, মহানায়ক উত্তম কুমারের আসল নাম কি ছিল? যেমন আমরা আগের দিন দেখলাম দাদামণি কি নামে পরিচিত, তাই না? ঠিক তেমনি সিনেমা জগতের আরেকজন মানুষ মহানায়ক উত্তম কুমারের আসল নাম কি? অরুণ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিক চট্টোপাধ্যায়, অভিজিৎ চট্টোপাধ্যায়? অরুণ চট্টোপাধ্যায় বা অরুণ কুমার চট্টোপাধ্যায়, অপশন নাম্বার এ। ভারতের অস্ত্র বাহিনীর প্রধান, মানে সশস্ত্র বাহিনীর প্রধান বা সামরিক বাহিনীর প্রধান, যাই তুমি বলো, কে? কর্মচারী সংযুক্ত প্রধান, প্রধান গোষ্ঠী, রাষ্ট্রপতি নাকি ফিল্ড মার্শাল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি। আচ্ছা, যেহেতু অস্ত্র বাহিনী নিয়ে কথা হচ্ছে তাই তোমাদের জন্য একটা হোম টাস্ক রয়েছে। বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? প্রতিরক্ষা মন্ত্রী কে? বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম, সেটা নামটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে, ক্লাসের শেষে কমেন্ট করে জানাবে। ভারতের সর্বোচ্চ সেনা সম্মান বা সর্বোচ্চ সামরিক সম্মান কি? ভারতরত্ন, পরমবীর চক্র, অশোক চক্র নাকি শৌর্য চক্র? কারেক্ট অ্যান্সার কি?
কারেক্ট আনসার পরমবীর চক্র, পরমবীর চক্র। ঠিক আছে, ভারতরত্ন হচ্ছে অসামরিক ক্ষেত্রে সবথেকে সেরা সম্মান, নাগরিক সম্মান যেটাকে বলে, অসামরিক ক্ষেত্রে সবথেকে সেরা নাগরিক সম্মান। অশোক চক্রটা কি? অশোক চক্র হচ্ছে সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান, শান্তিকালীন সামরিক সম্মান হচ্ছে অশোক চক্র। আর শৌর্য চক্র হচ্ছে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, যুদ্ধক্ষেত্রে শৌর্য প্রদর্শনীর জন্য কিন্তু এই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বা শৌর্য চক্র দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, প্রথম মানব যিনি চাঁদে পা দিয়েছেন, প্রথম মানব চাঁদে পা রাখেন কে? প্রথম মানব যিনি চাঁদে পা দিয়েছেন, স্যার এডমান্ড হিলারি, নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগারিন নাকি মিকি কেনিনাস? প্রথম চাঁদে পা রেখেছেন কে? অপশন নাম্বার বি, নীল আর্মস্ট্রং। কবে? 1969-এ, 1969-এ। তারপর এদের মধ্যে কে কখনো এভারেস্ট চড়েনি? কে এভারেস্ট কখনো চড়তে পারেনি বা চড়েনি? এডমান্ড হিলারি, চার্লস গিল্ডবার্গ, তেনজিন নোরগে, বচেন্দ্রী পাল। সঠিক উত্তর অপশন নাম্বার বি, চার্লস গিল্ডবার্গ। তার মানে কি বাকি সবাই কিন্তু চলেছেন, কারণ এডমান্ড হিলারিও চড়েছেন, পথ প্রদর্শক ছিলেন, বচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা বা প্রথম ভারতীয় নারী হিসেবে চড়েছেন। নাম্বার 49-এ আসবো, কলকাতার প্রতিষ্ঠাতা কে? বলা যেতে পারে কলকাতা আবিষ্কার করেছেন কে বা প্রতিষ্ঠা করেছেন কে বা আলাদা করে ম্যাপে আইডেন্টিফাই করেছেন কে কলকাতাকে? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, জব চার্নক নাকি সফদরজং? সঠিক উত্তর অপশন নাম্বার সি, জব চার্নক। কোন কোন জায়গা নিয়ে? গোবিন্দপুর, সুতানুটি আর কলকাতায়, তিনটা জায়গা নিয়ে বা তিনটা গ্রাম নিয়ে কলকাতা শহরটাকে তৈরি করা হয়েছে। গোবিন্দপুর, সুতানুটি, কলকাতা। এরপরে আসি নাম্বার 50, ভারতের দক্ষিণতম স্থান হলো কোনটি? ভারতের দক্ষিণতম স্থান কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, রামেশ্বরম, পোর্ট ব্লেয়ার। দক্ষিণতম স্থান। এখানে প্রশ্নের ভাষাটা একটু বুঝতে হবে। যদি বলতো ভারতের মূল ভূখণ্ডের যদি বলতো তাহলে আমি ইন্দিরা পয়েন্ট করতে পারতাম, কিন্তু যেহেতু বলেছে দক্ষিণতম স্থান, তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে তাহলে আমি কন্যাকুমারী করতে পারতাম যদি মূল ভূখণ্ড বলতো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, আমি ব্যাপারটা ক্লিয়ার করছি। ইন্দিরা পয়েন্ট হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডের যে গ্রেট নিকোবর দ্বীপ রয়েছে, গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। কিন্তু যদি ভারতের মূল ভূখণ্ড বলি তাহলে সেখানে দক্ষিণতম স্থান হচ্ছে কন্যাকুমারী। দেখবে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত একটা কাশ্মীর হচ্ছে উত্তরে আর দক্ষিণে কন্যাকুমারী, এটা মূল ভূখণ্ড। কিন্তু ভারতের যে আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে, সেই আন্দামান নিকোবর আইল্যান্ডের সবথেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট, গ্রেট নিকোবর আইল্যান্ডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কিউই সাধারণত কোথায় দেখা যায়? কিউই সাধারণত কোথায় দেখা যায়? নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা নাকি অস্ট্রেলিয়া? কিউই সাধারণত কোথায় দেখা যায়? দেখো, নিউজিল্যান্ডের জাতীয় প্রতীকই হচ্ছে কিউই। ঠিক আছে, কিউই পাখি। তো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলে? মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয়? বা নিশীথ সূর্যের দেশ, কোথায় কোথায় এরকম পাবে? নিশীথ সূর্যের দেশ। আমেরিকা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, নরওয়ে নাকি রাশিয়া? সঠিক উত্তর অপশন নাম্বার সি, নরওয়ে। ঠিক আছে, নেক্সট। আইপিসিসি এর পুরো কথাটা কি? আরআরবি এনটিপিসি 2019-এর প্রশ্ন। আইপিসিসির পুরো কথাটা কি? আইপিসিসি সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ। অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ। নেক্সট, হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? হাজার হ্রদের দেশ। ফিনল্যান্ড, ইংল্যান্ড, আইসল্যান্ড নাকি গিনি কোস্ট? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ, ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশকে, ফিনল্যান্ডকে।
নেক্সট নাম্বার 55, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া। এটা রেলওয়ে গ্রুপ ডি 2012 প্রশ্ন। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, অস্ট্রেলিয়া। তো আজকে একটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম যে প্রতিরক্ষা মন্ত্রীকে, এবং যেহেতু এখানে একটা প্রশ্ন আসলো জাতীয় প্রতীক নিয়ে, তোমরা বলবে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কার জাতীয় প্রতীকের নাম কি, বা শ্রীলঙ্কার জাতীয় প্রতীক কী রয়েছে? কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।